আরজিকরের ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল এবং মামলা ফেরানো হোক কলকাতা হাইকোর্টে ফের সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন। দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের প্রস্তুতি নির্যাতিতার পরিবারের আইনজীবীর। উল্লেখ্য, নির্যাতিতার পরিবারের আগের দায়ের করা আবেদন প্রত্যাহার করা হয়েছিল। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল নতুন করে আবেদন জানাতে পারবে নির্যাতিতার পরিবার। দামোদর নদে পলি পড়ায় সংকটের মুখে বর্ধমানের বংপুরের প্রায় 200 কৃষক। মানা এলাকার প্রায় 320 বিঘে চাষের জমি। সংকটের হাত থেকে বাঁচতে লাগাতার চিঠি আবেদন জানিয়েও কোনো সুরাহা না মেলায় মাথায় হাত চাষিদের। ফসল রক্ষা করতে দামোদর থেকে খাল কেটে জল নিয়ে যাবার লাগাতার চেষ্টায় চাষিরা। দামোদরে জলের পরিমাণ কমায় রিভার পাম্প কাজ করছে না। সামনেই খরার মরশুম, ফলে জলের সংকট আরো বাড়তে পারে বলেই আশঙ্কায় কৃষকরা। শান্তিনিকেতনে বেড়াতে আসা মহিলা পর্যটকদের অশ্লীল ছবি তোলার অভিযোগ, হাতে নাতে পাকড়াও অভিযুক্ত চিকিৎসক। ক্যামেরার সামনে অপরাধ স্বীকার ডাক্তার স্পন্দন সান্যালের। সোমবার রাতের ঘটনায় চাঞ্চল্য শান্তিনিকেতনে। কলকাতা থেকে একদিনের ট্যুরে শান্তিনিকেতনে বেড়াতে এসেছিল নাচের দলটি। অভিযোগ, সেই সময় এক ব্যক্তি মহিলাদের অশ্লীল ছবি মোবাইলের ক্যামেরা বন্দি করে। ঘটনাস্থলে চাপের মুখে কথা স্বীকার করলেও যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল তা সঠিক নয় বলেই পরবর্তী সময়ে অভিযুক্ত চিকিৎসক দাবি করেন। মুর্শিদাবাদের ভগবান গোলায় গাঁজা সহ গ্রেফতার 2 মাদক পাচারকারী। ধৃতদের নাম নবকুমার সরকার ও ষষ্ঠী মণ্ডল। তাদের কাছ থেকে উদ্ধার হয় 24 কেজি 590 গ্রাম গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে ভগবান গোলার এসডিপিও উত্তম গড়াইয়ের নেতৃত্বে ভগবান গোলা থানার পুলিশ কালুখালী এলাকায় নবকুমার সরকার নামের ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের একজনের বাড়ি রানীনগর থানা এলাকায় এবং অপরজনের বাড়ি জিয়াগঞ্জ থানা এলাকায়। ধৃতের সঙ্গে আর কারা জড়িত তার খোঁজে পুলিশ। যুবককে ডেকে নিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানার চৌবেরিয়া মেঠোপাড়া এলাকার ঘটনা। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। দোষীদের গ্রেফতারির দাবিতে অবরোধ বিক্ষোভ। প্রসেনজিৎ সরকার সহ 2 জনকে আটক করে গোপালনগর থানার পুলিশ। অভিযোগ, পুরনো বিবাদের জেরে আমির হোসেনকে ডেকে নিয়ে খুন করা হয়। লোকালয়ে তাণ্ডব চালাচ্ছে হনুমান। হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালীর বেশ কিছু এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হনুমান। আতঙ্কিত এলাকাবাসী। সবজি থেকে কুল কলা এসবের ক্ষতি করছে হনুমান। হিঙ্গলগঞ্জের বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন জানান, জঙ্গলে খাদ্যের অভাবে লোকালয়ে আসতে পারে হনুমানগুলি। হাতির তাণ্ডবে অতিষ্ঠ ডুয়ার্সবাসী। মঙ্গলবার ভোরে ডুয়ার্সের কালচিনি ব্লকের পূর্ব সাতালি এলাকায় হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুপারি বাগান। বিকল্প আয়ের পথ বেছে নিতে সুপারি চাষ শুরু করেছিলেন এলাকাবাসী। এখন তাতেও স্বস্তি নেই। বক্সা প্রকল্পের জঙ্গল থেকে সুপারি বাগানে হানা দেয় হাতির দল, ফলে মাথায় হাত কৃষকদের।